আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। তো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হলে আমাদের একটা বা দুইটা সূত্র এখানে কাজে লাগবে। যেমন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। ওকে, অন্যভাবে আমরা লিখতে পারি এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এটাও লিখতে পারি। এখানে 3 নম্বর অঙ্কের মধ্যে আমরা 3 নম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে x প্লাস 7, এখানে x মাইনাস 7, এখানে এটা যদি মনে আমরা a ধরি, এটা a এটা b, তাহলে a প্লাস b এটা a এটা b, a মাইনাস b, এবং আমরা a প্লাস b a মাইনাস b সমান স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি। যেহেতু আমরা গুণফল লিখতে পারি, যখন একটা প্লাসের অন্যটা মাইনাসের থাকবে গুণ আকারে, তখন আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করব। তাহলে সমান চিহ্ন দেবো এখানে। এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের এ, এটা আমাদের বি। তা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি সমান সমান লিখতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ার। যেহেতু আমাদের এক্সটা হচ্ছে আমাদের এ, দিলাম এ এক্স, উপরে স্কয়ার স্কয়ার দেবো, মাইনাস এটা সূত্রের মাইনাস 7 হচ্ছে আমাদের বি, দিব বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়েছে। এখন আমরা সমাধান করে ফেলি। একশো বি স্কয়ার তো আছেই, মাইনাস চিহ্ন দেবো। আমরা জানি সাতের বি স্কয়ার মানে 7 7 49, 49 হবে। 7 আমরা কি করবো, গুণ করবো, তাহলে হবে 49। ওকে, এটাই আমাদের আনসার। আশা করি বুঝতে পারছি। খ নম্বর অঙ্ক চেষ্টা করি। এখানে খ নম্বর অঙ্কের মধ্যে আছে 5x প্লাস 5x প্লাস, খ নম্বরে আছে 5x প্লাস 30 ইন্টু 5x মাইনাস 30। যদি এটা আমরা সমাধান করার চেষ্টা করি, তাহলে কি হবে, এটা আমাদের মনে মনে a, 5a, xটা আমাদের a, 13 হচ্ছে b, 5xটা হচ্ছে আমাদের a, 13 হচ্ছে আমাদের b। তাহলে a প্লাস b a মাইনাস b, আমরা সূত্র প্রয়োগ করতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ার। যেহেতু 5xটা আমাদের a, 5x লিখে স্কয়ার দেবো। আমরা ব্র্যাকেট দিয়ে দেবো, কারণ এখানে দুইটি, একটি চলক একটি সহগ। যখন আমরা ব্র্যাকেট ছাড়া দেবো, স্কয়ার এক্স এর উপরে থাকবে, 5 এর উপরে আসবে না। আমরা কি করবো, ব্র্যাকেট দিয়ে দেবো, তখন আমরা স্কয়ারটা 5 এর উপরে আসবে, এক্স এর উপরে আসবে, মাইনাস সূত্রের মাইনাস 13 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেবো। ওকে, এখন আমরা জানি 5 এর উপরে স্কয়ার মানে 25, এক্স এর উপরে স্কয়ার হচ্ছে এক্স স্কয়ার, মাইনাস যদি আমরা 13 এর উপরে স্কয়ার হচ্ছে 169। কিভাবে, যখন আমরা 13 গুণ করবো, স্কয়ার মানে ডবল, গুণ হবে একই রাশি দুবার, তখন আমরা হবে 169। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আমরা নম্বর অঙ্কটা করার চেষ্টা করবো। এটা মধ্যে এটা থাক। নম্বর অঙ্কটা হচ্ছে xy প্লাস yz, xy প্লাস yz ইন্টু xy মাইনাস yz। এটা আমরা সূত্রের সাহায্যে করার চেষ্টা করবো। এটাকে আমরা এ ধরবো, এই যে এটা একটা সেম, এটাকে আমরা বি ধরবো, এটা একটা সেম। তাহলে হচ্ছে xy ব্র্যাকেট দেবো স্কয়ার মাইনাস yz ব্র্যাকেট দেবো স্কয়ার। তাহলে হচ্ছে xy হোল স্কয়ার মাইনাস yz হোল স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে।
ইকুয়াল টু স্কোয়ারটা আমরা যখন ব্র্যাকেটের ভিতরে সব দুটো চলকের মধ্যে যদি দেবো তখন হচ্ছে এক্স এক্স স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এটা হবে ওয়াই স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার হচ্ছে জেড স্কোয়ার। ওকে, ইচ্ছে করলে আমরা এখান থেকে কমন নিতে পারি, কমন নিয়ে কাজ করতে পারি। যদি আমরা ইচ্ছে করি, আমরা এখানেও আনসার হয়ে গেছে। যদি আমরা কমন নিয়ে কাজ করি, যদি আমরা একটু করতে চাই, তাহলে এখানে আমরা ওয়াই স্কোয়ার কমন যাই, ওয়াই স্কোয়ার কমন নিয়ে নেবো, থাকতেছে এখানে ওয়াই স্কোয়ার চলে গেলে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস এখানে ওয়াই স্কোয়ার চলে গেলে থাকতেছে জেড স্কোয়ার। এটাই আনসার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, তিনটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তো আমরা নম্বর অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। নম্বর অঙ্ক আমরা হোমওয়ার্ক দিয়ে দিই। নম্বর অঙ্ক আমরা লিখে নিই, আশা করি তোমরা লিখে নেওয়া যাবে। নম্বর অঙ্ক আমরা হোমওয়ার্ক দিয়ে দিই। এটা তোমাদের বাড়ির কাজ, যেটা হোমওয়ার্ক বলে ax প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি। এটা তোমার সূত্র সাহায্য করবে, উপরে সূত্র দিয়ে, এই সূত্রটা দিয়ে তোমরা অবশ্যই এটা করার চেষ্টা করবে। আশা করি ইনশাআল্লাহ তোমরা পারবে। কোনো প্রবলেমের সম্মুখীন হলে অবশ্যই আমাকে জানাবে, আমি যতটুকু পারি ততটুকু তোমাদের এটা সমাধান করার চেষ্টা করে যাব।